সকালে দিলাম 10-12টা, এখন দুপুরে দিলাম, বিকাল শেষ দিকে এসে বাকিগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, 5টা দিন নির্বাচনে অংশগ্রহণ হয়েছিল ডামি ইলেকশন, সেটাকে বাস্তবায়ন বা ভিজুয়ালাইজেশনের জন্য ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট রাইট ওয়াচ এটার একটা ব্যতিক্রম ধর্মী একটা আয়োজন করে থাকে। নির্বাচনে ভোট দেওয়ার যে অধিকারটা সেটাকে তারা কেড়ে দিয়েছিল, এটাকে তারা হস্তক্ষেপ করেছিল। রাইট ওয়াচ কিভাবে নানা তাদের যে ব্যতিক্রম ধর্মী কার্যক্রমগুলির মাধ্যমে ক্যাম্পাসে কিভাবে তাদের অ্যাক্টিভিটিগুলো পরিচালনা করছেন আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে আমরা বিগত 4 তারিখ ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট রাইট ওয়াচ একটা হেড থ্রু কর্মসূচি আয়োজন করে। এরই ধারাবাহিকতায় আমরা যখন দেখতে পাই ঠিক গত বছর 7 জানুয়ারি প্রহসনমূলক একটা নির্বাচনে অংশগ্রহণ হয়েছিল ডামি ইলেকশন, সেটাকে বাস্তবায়ন বা ভিজুয়ালাইজেশনের জন্য ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট রাইট ওয়াচ এটার একটা ব্যতিক্রম ধর্মী একটা আয়োজন করে থাকি। তো এইরকম ব্যতিক্রম ধর্মী আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমরা একজন ভোটারের ভিজুয়ালাইজেশনে যে আমাদের সর্বক্ষণিক সাহায্য করেছিল এরকম একটা ভোটারের অভিব্যক্তি শুনবো। ভোট দিয়ে ভালোই লাগতেছে, আমারও ভোট দিলাম, 5টা ভোট দিছি, আপনারাও দিবেন। আর একটা বিষয় বলি, যত ভোট ঠিক আছে, এই প্রতিযোগিতা আপনারা অংশগ্রহণ করেন। আমার পক্ষ থেকে আপনাদেরকে গোলাপি শুভেচ্ছা। ভাই আমি এই সকালে দিলাম 10-12টা, এখন দুপুরে দিলাম, বিকাল শেষ দিকে এসে বাকিগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, 5টা দিন বেশি হয় নাই ভাই, আপাতত 2-4টা চাটা খাওয়ার মতো টাকা পয়সা হয়েছে। গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, নির্বাচন এবং নির্বাচনে ভোট দেওয়ার যে অধিকারটা সেটাকে তারা কেড়ে দিয়েছিল, এটাকে তারা হস্তক্ষেপ করেছিল। তারা যেভাবে তাদের নির্বাচনগুলো পাতানো নির্বাচনগুলো মানে বিদেশি মিডিয়াগুলোতে ফেকভাবে তুলে ধরতো, ঠিক সেরকম একটা প্রতীকী আয়োজন আমরা এখানে আজকে করেছি। এর মাধ্যমে আমরা মানে এটা হচ্ছে জনসচেতনমূলক বা আমাদের প্রজন্মের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে, যে ডামি নির্বাচনগুলো হয়েছে, তার প্রতীকী আপনারা সচক্ষে দেখুন এবং আগামীতে যাতে এই ধরনের কোনো কার্যক্রম আগামী সরকার বা আগামী কোনো সংগঠন বা নির্বাচন কমিশন নিতে না পারে, সে ব্যাপারে আমরা সবাই সতর্ক এবং সজাগ থাকব। এবং কেউ যদি ষড়যন্ত্রমূলকভাবে আবার এই ধরনের ডামি নির্বাচনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে থাকে, তাদেরকে সতর্কতামূলক বাণী আমরা পৌঁছে দিতে চাই। এই ধরনের আর কোনো নির্বাচন এই বাংলাদেশে আমরা হতে দিব না, ইনশাআল্লাহ।